ভিডিওটি শুরু করার আগে নিজেকে একটি ছোট্ট প্রশ্ন করুন। শেষ কবে আপনি কোনো সমস্যার সমাধানের জন্য এআই কিংবা গুগলের সাহায্য নেননি? আজকাল আমাদের মাথায় কোনো প্রশ্ন এলে আমরা ভাবি না, আমরা সরাসরি সার্চ করি। একটা সময় ছিল যখন আমাদের মস্তিষ্ক ছিল প্রশ্নের কারখানা, আর এখন মস্তিষ্ক যেন হয়ে গেছে সেই প্রশ্ন টাইপ করা একটা কিবোর্ড মাত্র। দিন দিন যত প্রযুক্তি বাড়ছে আমাদের জীবনযাত্রা তত সহজ হচ্ছে, কিন্তু এই সহজ হওয়াটাই কি আমাদের চিন্তা শক্তিকে অলস করে দিচ্ছে না? আমাদের মস্তিষ্ক সহজাতভাবে কঠিন কাজ এড়াতে চায়। যখনই সেই কোনো শর্টকাট পায় সেদিকে ঝুঁকে পড়ে। আগে একটি প্রেজেন্টেশন বা অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য আমাদের ঘন্টার পর ঘন্টা ভাবতে হতো, ভুল হতো, কাটাকাটি হতো, কিন্তু দিন শেষে শেখাটা হতো একদম নিজে। আর এখন এআই কে একটা টপিক দিলেই হলো, কয়েক সেকেন্ডের মধ্যে সব রেডি। উত্তর হয়তো পাচ্ছেন দ্রুত, কিন্তু নিজের মেধা কি আদৌ ব্যবহৃত হচ্ছে? আসল সমস্যা তো এআই নয়, আসল সমস্যা হলো আমাদের দৃষ্টিভঙ্গি। আমরা এআই কে আমাদের সহকারী না বানিয়ে আমাদের চালক বানিয়ে ফেলেছি। প্রযুক্তি একটি শক্তিশালী অস্ত্র, কিন্তু সেই অস্ত্র চালানোর দায়িত্বটা শুধু মানুষের। আপনি যদি নিজের ভাবনার দায়িত্ব যন্ত্রের হাতে তুলে দেন, তবে আপনি নিজের সৃজনশীলতাকেই হারিয়ে ফেলছেন। তাই এখন থেকে অভ্যাস বদলান। কোনো কাজ শুরু করার আগে অন্তত 10 মিনিট নিজে ভাবুন। নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে একটা ভাবনা তৈরি করুন। তারপর না হয় এআই এর সাহায্য নিয়ে সেটাকে আরো নিখুঁত করতে। মনে রাখবেন, যে মানুষ প্রশ্ন করতে ভুলে যায় সে একদিন উত্তর বুঝতেও ভুলে যায়। এআই কে ব্যবহার করুন আপনার চিন্তার আয়না হিসেবে, আপনার মস্তিষ্কের বিকল্প হিসেবে নয়।